শীতকাল মানে এক নতুন মৌসুম বা এক নতুন ঋতুর আগমন। তো আসসালামু আলাইকুম। ফুটপাথ দিয়ে আমি হাঁটছিলাম, তো রাস্তার অপোজিটে আমি হঠাৎ করে দেখি কিছু ছেলে দাঁড়িয়ে থেকে কিছু খাচ্ছে এবং মামা কিছু তৈরি করছে। তো আমি চিন্তা করলাম যে সেখানে কি তৈরি করা হচ্ছে সেটা আমি একটু দেখবো। তো আমি দেরি না করে দ্রুত চলে আসলাম মামার গাড়ির কাছে এবং এসে দেখতে পাচ্ছি এখানে ভাপা পিঠি তৈরি করা হচ্ছে। তো মামাকে জিজ্ঞেস করলাম ভাপা পিঠি কত করে, তো মামা বললো 10 টাকা। তো গাইজ আমি ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখতে পেলাম যে এই পাশে হয়তো বা কিছু বানাচ্ছে। আমি এসে বুঝলাম যে ভাপা পিঠা বানাচ্ছে। তো গাইজ অলরেডি কিন্তু উত্তরবঙ্গে শীত পড়ে গেছে, আর উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার শীতকালে সেটা হচ্ছে ভাপা পিঠা, আর যেটাকে আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম ডাকেন, ভাগা পিঠা বলে ডাকেন। তো আজকে আমরা এখানকার ভাগা পিঠাটা খেয়ে দেখবো যে এখানকার ভাগা পিঠাটা কেমন এবং আপনাদেরকে সম্পূর্ণ লোকেশন শেয়ার করবো। তো চলুন আগে এখানকার ভাগা পিঠাটা খেয়ে দেখি, এখানকার ভাগা পিঠার রিভিউ দিই আপনাদেরকে কেমন। তো গাইজ আমার সাথে কিন্তু আছে আমার হচ্ছে বন্ধুরা, এই যে তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর এখন আমরা কিন্তু সকল মেলায় খাচ্ছে এবং আমি নিয়ে খেয়ে আপনাদেরকে আগে রিভিউ দিব। তো গাইজ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মামা সুন্দর করে প্লেটে করে আমাকে দিয়ে দিল পিঠা। গাইজ আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে যে ভাগা পিঠা, মানে ভাপা পিঠা, কারণ আঞ্চলিক নাম আমরা ভাগা পিঠাই বলে থাকি এবং বলতে বলতে এটা আমার অভ্যস্ত। তো যাই হোক পিঠাটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো গাইজ মানে দেশের চাউলের পিঠা, মানে চাউলের তৈরি করা ভাপা পিঠা, এবং ভাপা পিঠা কিন্তু অলরেডি অনেক সুস্বাদু এবং দেখতে পাচ্ছি আগার নেশা দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ভিতরে হচ্ছে দেখাচ্ছে আপনাদের যে এটা সুন্দর কিন্তু ভিতরে গুড় দেওয়া আছে এবং নারিকেল দেওয়া আছে, অনেক সুস্বাদু লাগছে এই খাবারটা। তো আমি এটা আগে খাবো, খাওয়া শেষ করে এবং মামার মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে এই জায়গাটা মানে আপনারা কোথায় এসে ভাপা পিঠা খেতে। তো ভাপা পিঠাটা খাইতে খাইতে আপনাদেরকে বলে দিই যে এই ভাপা পিঠাটা কিন্তু মামা অনেক সুন্দর করে তৈরি করছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গুড় দিচ্ছে এবং উপরে চাউলের যে গুঁড়াটা আছে গুঁড়াটা দিচ্ছে, এবং এর ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে, নারিকেল রয়েছে, বাদাম রয়েছে। তো তিনি কিন্তু বারবার করে যে আকার করে দিচ্ছে, কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আর শীতকাল আসলে কিন্তু আমাদের মায়েরাও এই ভাপা পিঠা তৈরি করে, কিন্তু আমার বাসা ভাপা পিঠার থেকে দোকানের ভাপা পিঠাটাই বেশি ভালো লাগে। আর এর ভিতরে গুড় দিয়েছে, তো মামাকে বললাম মামা গুড় এত অল্প কেন, তো মামা কি বলে একটু শুনুন। আবার আমি যে গুড় দিছি বাজারের মধ্যে আরো পাঁচটা দোকান আছে পিঠি খাওয়া দেখো না, এমনিতে কিন্তু মামার ভিড়তে অনেক গরু ছিল, তারপরেও আমরা বললাম, তাই তিনি এই কথা বললেন। তো আমাদের খাওয়া শেষ এবং মামার মুখ থেকে শুনবো তিনি কতদিন ধরে এই পিঠা তৈরি করছেন, তার অভিজ্ঞতা কতদিনকার। 8 বছর। আমি শুনতে এবং আপনাদেরকে শোনাতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাপা পিঠার মধ্যে আপনি কি কি দিচ্ছেন। আপনারা এই ভাপা পিঠার ভিতরে কি কি দিচ্ছেন আপনি? বাদাম দিই আর হচ্ছে তো মামা কি কি দেয় শুনলেন, এবং মামা কিন্তু খুব ফাস্ট এবং তিনি কিন্তু কথা বলতে বলতে তার কাজগুলো সম্পন্ন করছেন। তো আপনারা যারা এখানে খেতে আসতে চাচ্ছেন তারা কোথায় আসবেন তা মামার কাছ থেকে জেনে নেব। এখানকার লোকেশন কি? এখানকার লোকেশন হচ্ছে কাদিরাবাদ পাবলিক স্কুলের সম্মুখে। তো গাইজ মামা কিন্তু লোকেশন দিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু বিগত 8 বছর যাবত ভাপা পিঠা তৈরি করে আসছে এবং তার ভেতর কিন্তু বাদাম আর বিভিন্ন রকমের জিনিস দেয়। তিনি কিন্তু অভিজ্ঞতা অনেক দিনকার। তো আমি ভালোভাবে আপনাদেরকে বলি যে আপনারা যারা খাতে আসতে যাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের নাটোরের বাগাতিপাড়া কাদেবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে। এটা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত পাবেন, প্রতিদিন পাবেন, বিকাল 4টা থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত 10টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। তো যারা খাতে আসতে যাচ্ছেন তারা কিন্তু এখানে এসে খেতে পারবেন। তো গাইজ আমি মামার দোকানটা দেখে ভাপা পিঠা খেতে আসছিলাম এবং এসে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল এবং তারাই কিন্তু আমাকে আজকে ভাপা পিঠাটা খাইয়েছে এবং আমি যত জোর করে টাকা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তারা আমার জন্য টাকা লাইনি। তো তারা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।